জিনিস জানি, ছোটবেলায় আমি মির্জাফরের অনেক গল্প শুনছি, কিন্তু জীবনে চোখে দেখি নাই। কিন্তু আমার চাচা চাচি আর চাচা তো বাইরে দেখে বুঝছি মির্জাফর দেখতে কেমন। দেখলেন দেখলেন চেয়ারম্যান কাকা, আপনার সামনে যদি এইভাবে কথা বলে তাহলে একলা বাড়িতে আমরা এই নিরীহ তিনটা মানুষ কত অত্যাচার অবিচার নিপীড়নের মধ্যে দিয়ে যায় আপনি বলেন। এই যে তাদের কথাবার্তা শুনে আমার বাপের মুখে আমি তো কতদিন ধরে হাসি দেখি নাই, আল্লাহ জানে। আমার মা না খাইতে দেখেন হাতটা চিকন হয়ে গেছে, এই দেখেন দেখছেন। যদি তাদের অত্যাচারের সাথে তুলনা করা হয় তাহলে ফেরাউনের অত্যাচারও শিশু। এই দুলাল, মুখ সামাল দিয়ে কথা কইলাম। তোর বাপ মা যে কত ভালো সেটা তো আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই টের পাইতাছি। চেয়ারম্যান সাহেব, আমি আপনারে কইতাছি, এই মহিলার অত্যাচারে এই বাড়িতে মানুষ তো দূরের কথা, কুত্তা বিলাই পর্যন্ত ঢুকে না। রিয়ার মা কিন্তু ঠিক কথাই বলছে চেয়ারম্যান সাহেব, দেখেন না কেমন তাকায়। হ্যাঁ, সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন, আমরা ভাই ভাই তো মাঝে মাঝে কথা সাক্ষাৎ হইতেই পারে, কথাবার্তা কইতে পারি না। যখনই আমরা কথা বলতে নেই সে মাঝখানে এমন ভাবে দাঁড়ায় যায়, মনে হয় যে মাটি ভাগ করে আমাকে দুইটারে পুঁতে ফেলাইবো। এটা কোনো কথা? তার উপরে আছে তার এই কুলাঙ্গার, এই যে আমার ভাইস্তা আর এই মহিলার স্বামী, দুইজনে তাকে তার সাপোর্টে। কি করি কোন তো চেয়ারম্যান চাচা, বাসার মধ্যে কোনো একটা অনুষ্ঠান